সেকেন্ড টাইমে অনলাইনে প্রিপারেশন নিয়ে কি আসলেই চান্স পাওয়া সম্ভব এবং টপ করা কি সম্ভব? শুধু চান্স নয়, ফার্স্ট হওয়া সম্ভব। আমি তো দাঁড়ায় আছি সবার সামনে। সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে সেকেন্ড নয়, ফার্স্ট হওয়া যায়। এই কথাটা আমি ক্লাসে অনেকবার বলি। আর আজকে আমার সাথে যে ছেলেটি বসে আছে, সেই ছেলেটি সেই কথাটা প্রমাণ করেছে যে হ্যাঁ, সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে সেকেন্ড নয়, ফার্স্ট হওয়া যায়। আমার সাথে যে বসে আছে, সে এইবার গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সারা বাংলাদেশে সবাইকে পেছনে ফেলে ফার্স্ট হয়ে দেখিয়েছে। সো আমার সাথে আছে ব্রাহ্মণবাড়িয়া জেলার, আবার বলছি ব্রাহ্মণবাড়িয়া জেলার সেই কৃতি সন্তান। সো আজকে আমি ১ম যে কোয়েশ্চেনটা করব সেটা হলো ব্রাউনবেয়ারের সম্পর্কে আমি জানতে চাই। তুমি ফার্স্ট হয়েছে কিভাবে সেটা জানতে চাই না। আগে ব্রাউনবেয়ারের সম্পর্কে বলো। আ ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে যদি আমি বলতে যাই যে, মিডিয়ায় যে দেখানো হয় যে মারামারি, টেরাযুদ্ধ ওগুলো খুব একটা বেশি ফোকাসড হয়। তো আই থিংক নিজের জেলার জন্য এই যে একটা পজিটিভ একটা কিছু আনা, তো এটা আমার জন্য একটা প্রাউডের বিষয়। ওকে। সো আমরা ১ম ইন্ট্রোটাই শুরু করেছি ব্রাউনবেয়ারে দিয়ে এবং ব্রাউনবেয়ার নিয়ে আমরা অনেকে ভ্রান্ত ধারণায় থাকি ২-১ টা ঘটনা দিয়ে। বাট সেটা কিন্তু মাত্রই মিজান ক্লিয়ার করল যে শুধু মারামারিতে নয়। তারা বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধের মতো একটা যুদ্ধেও তারা নিজেদেরকে ফার্স্ট রাখতে পারে। সো আমার সাথে আছে মিজানুর রহমান। সো মিজানুর রহমান, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সেকেন্ড টাইম যারা প্রস্তুতি নেয়, তাদের ইংরেজিতে অনেক বেশি প্রবলেম ফেস করতে হয়। বিশেষ করে ইংরেজির কারণে ফার্স্ট টাইমেও চান্স পায় না, সেকেন্ড টাইমেও চান্স পায় না। সো এই ক্ষেত্রে তোমার আসলে পরামর্শ কি? এবং তুমি সেটা কিভাবে পার করে ফার্স্ট হয়েছ? হ্যাঁ, আমি যদি ১ম এ বলি যে ইংলিশের জন্য কোনটা যে বেসিকটা খুবই স্ট্রং থাকতে হবে। তো আমি যখন ক্লাস শুরু করলাম বায়ার থেকে, তো মহসিন ভাইয়া শুরু থেকে বেসিক নিয়ে ক্লাস শুরু করছে। দেন ভোকাবুলারি ওইটা ছাড়া আই থিংক চান্স পাওয়া কল্পনা করা ঠিক না। তো মেমোরিজম পার্টটা আই থিংক বেস্ট হইতে হইব। দেন এই যে ইংলিশ ফার্স্ট এর বুক আছে আমাদের, নিউজ পেপার এনালাইজ করা। তো এগুলা ভাইয়া শুরু থেকে বলে দিছিল। যে ওদের ভোকাবুলারি চিন্তা করিস না যে তুই চান্স পাবি। ভোকাবুলারির পর চান্স পাবি। ভাইয়া এভাবে বলতো। ভাইয়া ক্লাসে সবসময় একটা কথা বলতো যে আমার মনে আছে। ভোকাবুলারি পড়বা, ভুল করবা, চান্স পাবা। পড়বা না, ভুল করবা না, চান্স পাবা না। তো যারা সেকেন্ড টাইমে প্রিপারেশন নিবে নাকি অ্যাডমিশন, আমি এটা অবশ্যই বলব যে ভোকাবুলারি আর মেমোরিজম পার্টে অবশ্যই স্কিল হইতে হইবে। সর্বশেষ তোমার প্রতি কোয়েশ্চেন আমার। সেটা হলো যে সেকেন্ড টাইম যারা ভর্তি পরীক্ষা দিবে, সেকেন্ড টাইমে অনলাইনে প্রিপারেশন নিয়ে কি আসলেই চান্স পাওয়া সম্ভব এবং টপ করা কি সম্ভব? শুধু চান্স নয়, ফার্স্ট হওয়া সম্ভব। আমি তো দাঁড়ায় আছি সবার সামনে। ওকে। সো আমার সাথে আজকে যে মিজানুর রহমান ছিল, সে ২য় বার পরীক্ষা দিয়ে যে ভালো রেজাল্ট করেছে সেটা টোটালি অনলাইনের উপরে ডিপেন্ড করে সে কিন্তু প্রস্তুতি নিয়েছে এবং আমাদের এডুকেশন এর সাথে ছিল। আর মিজান অফলাইনে অথবা অন্য কোনো প্ল্যাটফর্মে কোনো রকমের কোর্স করেনি। সো এটা আমার মুখের কথা না। এইটা সম্পর্কে লাস্ট এন্ডিং কথাটা বলবে হচ্ছে মিজান। সেকেন্ড টাইম জার্নিতে আমার সাথে এখানে জড়িত এবারে শুরু থেকে। তো শুরু থেকে আমি লেগেছিলাম অ্যান্ড দেন আল্লাহর রহমতে আমি সাফল্য অর্জন করি। আমার ব্যাচ ছিল যে সেকেন্ড টাইম অপটোমেট্রিক ব্যাচ। তো আমি একমাত্র এখানে বেঁচে ছিলাম আর অন্য কোথাও কোনো কোচিং সেন্টারে আমি জড়িত না।